আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং কি আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজ একদম সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে এরপর গিয়ে এখন একটু চা বসিয়েছি। চা খেয়ে চলে আসলাম কিচেনে, দুপুরে রান্না বান্না করব। তো আজ দুপুরে গিয়ে গরুর মাংস ভুনা করব, সাথে গিয়ে বাসমতি চালের ভাত রান্না করব। তো বাসমতি চালটা আমি 10-15 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি, এতে করে ভাতটা আর ভাঙবে না, খুব সুন্দর ঝরঝরে ভাত হবে। সব সময় আপনারা বাসমতি চালের বিরিয়ানি, খিচুড়ি কিংবা ভাত যেটাই রান্না করেন না কেন 10-15 মিনিটের জন্য ভিজিয়ে রাখার চেষ্টা করবেন, এতে করে ভাতটা খুব সুন্দর হবে। আজ গরুর মাংসটা হাতে মাখিয়ে রান্না করব, আর আমি সব সময় গরুর মাংস হাতে মাখিয়ে রান্না করি। তো আমার কাছে এভাবে গরুর মাংস রান্না করলে খুবই ভালো লাগে। তো প্রথমে আমি গরুর মাংসতে গিয়ে এই তো শুকনো মশলা এমনকি যে আদা রসুন এগুলো পেস্ট দিয়ে দিয়েছি। এখন গিয়ে সরিষার তেল দিয়ে দেব। তো সরিষার তেল দিয়ে গরুর মাংস ভুনা করলে গরুর মাংস ভুনাটা খেতে অনেক বেশি মজার হয়। তো সব ধরনের মশলা দিয়ে দিয়েছি। এখন গিয়ে আমি গরুর মাংসটা হাতে মাখিয়ে নিচ্ছি। তো আপনাদের ভাইয়া গিয়ে একদম সকাল সকাল ফ্রেশ গরুর মাংস নিয়ে আসছে। আর আমাদের এদিকে একদম সকাল ভোরবেলায় গরু জবাই হয়, তো একদম সকাল থেকে গিয়ে ফ্রেশ গরুর মাংস পাওয়া যায়। 10-15 মিনিটের জন্য গরুর মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছি। তো এখন চুলার আঁচটা ধরিয়ে চুলায় গরুর মাংসটা বসিয়ে দিয়েছি। তো এখন গিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো 10-15 মিনিটের জন্য চুলার আঁচটা একদম হাই হিটে রেখে আমি গরুর মাংসটা কষিয়ে নেব। এরপর গিয়ে চুলার আঁচটা কমিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে গরুর মাংসটা একদম খুব ভালোভাবে ভুনা করে নেব। এখন রাইস কুকারে আমি ভাতের চালটা দিয়ে দিচ্ছি। তো পরিমাণ মতন পানি দিয়ে এখন আমি রাইস কুকারের সুইচটা দিয়ে দেব। তো সুইচটা দিয়ে কি অপেক্ষা করব ভাত হওয়া পর্যন্ত। এর মধ্যে আমার রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো রান্নার আর কোনো ভিডিও নিতে পারি নাই, তাড়াহুড়া করে রান্না করেছি যেহেতু আজ শুক্রবার। তো শুক্রবারে গিয়ে একটু তাড়াহুড়া থাকে যে নামাজ পড়ে এসে সবাই ভাত খায়। তো গরু মাংস রান্নাটা অনেক বেশি মজা হয়েছে। তো আজকে শুধুই আমি গরু মাংস ভুনা করেছি আর ভাত রান্না করেছি। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি হাতে একটু মেহেদি লাগিয়েছি। এর মাঝে কতক্ষণ রেস্টও ছিলাম, রেস্ট নিয়ে হাতে একটু মেহেদি লাগিয়েছি। এই যে দেখছেন মেহেদি কালারটা এমন, তো এমনই থাকবে। এই কালারটা সুন্দর হয় যখন 12 ঘন্টা একদম পানি ছাড়া থাকা যায়, তখনই মেহেদির কালারটা সুন্দর হয়। তো একটু পরে তো আবার কিচেনে গিয়ে রান্না বান্না করতে হবে বা পানি ধরতে হবে, কালারটা তার হবে না। এরপর গিয়ে দুই ভাই বোন পড়াশোনা করছে। তো দুই ভাই বোনের পড়াশোনা দেখে আমি গিয়ে একটু ভিডিও ক্যাপচার করে নিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। তো বড় ভাই গিয়ে ছোট বোনকে দেখিয়ে দিচ্ছে যে কিভাবে লিখতে হয়। তো আমি গিয়ে ওইটা একটু ভিডিও করে নিলাম। তো যারা বেবি এখন একটু একটু লিখতে পারে, তো সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। এখন তো অনেক বেশি গরম পড়ে, তো এই গরমে দিয়ে যারা বেবিকে ডেলি 2 থেকে 3 বারের জন্য জুস বানিয়ে দিতে হয়। তো বরাবরের মতো আজকেও গিয়ে ওকে আমি একটু ম্যাঙ্গো ট্যাঙ্গের জুস বানিয়ে দিচ্ছি। তো ম্যাঙ্গো ট্যাঙ্গের জুসটা পেয়ে ভীষণ খুশি, খাওয়া শুরু করে দিয়েছে। তো এই গরমে চেষ্টা করবেন বাচ্চাদেরকে প্রচুর পরিমাণ পানি, জুস এগুলো খাওয়ার জন্য, এতে করে শরীরটাও খুব ভালো থাকবে। অনেক দিনের ইচ্ছে ছিল একটা ইলেকট্রিক চুলা কেনার, তো বরাবরের মতো আজকে স্বপ্নটা পূরণ করেই ফেললাম। বাসায় যেহেতু বোতল গ্যাস দিয়ে রান্না করতে হয়, বোতল গ্যাস গিয়ে হঠাৎ শেষ হয়ে গেলে কোনো লোক পায় না গ্যাস নিয়ে আসার জন্য, মাঝে মাঝে অনেক বড় সমস্যায় পড়তে হয়। তো আজকে গিয়ে একটা ইলেকট্রিক চুলা নিয়ে আসলাম, মাঝে মাঝে গ্যাস না থাকলে ইলেকট্রিক চুলাটা ইউজ করা যাবে। তো আমি একটা প্রেস্টিজ কোম্পানির এই চুলাটা কিনলাম। তো জানি না চুলাটা কেমন হবে। যারা যারা এই কোম্পানির চুলা ইউজ করেন প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন চুলাগুলো কেমন হয়। তা আমি গিয়ে যদিও ইন্টারনেট ঘেটে চুলাটা কিনেছি, তারপরেও জানি না কেমন হয়, বাকিটা উপরওয়ালা জানে ভালো হয় কি না। এই তো চুলাটা এখন গিয়ে আমি আনবক্সিং করে নিচ্ছি। এদিক দিয়ে গিয়ে যারা বেবি আমাকে যে যন্ত্রণা দিচ্ছে কি বলবো আর। কিছুক্ষণ পরে গিয়ে ও আমাকে বিরক্ত করছে, ও মনে হয় যে সব কিছু পারবে এমন একটা অবস্থা। আমাদের বাসার আশেপাশে যারা ইলেকট্রিক চুলা ইউজ করে সবাই গিয়ে বাংলাদেশি ভীষণ যে ইলেকট্রিক চুলাটা আছে
ওই চুলাটা সবাই ইউজ করে, তো আমি হচ্ছে কি ওই চুলাটা আর কিনি নাই, বাহিরের যে প্রেস্টিজ কোম্পানির চুলা এই চুলাটাই কিনেছি। তো এই চুলাটার মধ্যে আরও কয়েকটা কালার ছিল, কয়েকটা কালার বলতে একটাই কালার ছিল, একটা ছিল পিঙ্ক কালার আর এই রেড কালারটা। তো আমি রেড কালারটা নিয়ে আসছি, পিঙ্ক কালারটা নিয়ে আসি নাই। তো এই তো এটা হচ্ছে অফ অনের ফাংশন, তারপরে হচ্ছে গিয়ে সাথে যে ফাংশনটা আছে এটা দিলে হচ্ছে গিয়ে 2200 ওয়াট আসবে। আর আমার এই প্রেস্টিজ কোম্পানির চুলাটা হচ্ছে 2200 ওয়াটের একটা চুলা। এরপর হচ্ছে গিয়ে চুলার আপ ডাউন এই তো কমানো বাড়ানোর আর কি যায় এরকম। সাথে হচ্ছে গিয়ে আরও কিছু বাটন ছিল, টাইম লক এগুলোর বাটন ছিল। তারপরে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা ওটা হচ্ছে গিয়ে প্লাস্টিকেরও থাকে আর এরকম হচ্ছে গিয়ে স্টিলেরও থাকে। তো আমি হচ্ছে কি স্টিলেরটা নিয়ে আসছি, তো প্লাস্টিকেরটা নিয়ে আসি নাই। আর এই তো এটা হচ্ছে গিয়ে চারপাশে 4টা প্লাস্টিকের পা চুলার, এটা নড়াচড়া করবে না, যখন টাইলসে বসামো সুন্দরভাবে বসে থাকবে। তো চুলার পিছনে হচ্ছে কি সুন্দর প্যান সিস্টেম করা আছে, একটা প্যান দিয়ে চুলার বাতাস নেবে আর দুইটা দিয়ে বাতাস ছাড়বে। তো দেখে শুনেই হচ্ছে গিয়ে চুলাটা নিয়ে আসছি, জানি না পরবর্তীতে কেমন হয়। তো পরবর্তীতে কেমন হয় চুলাটার রিভিউ অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সোলার বক্সের মধ্যে হচ্ছে গিয়ে গ্যারান্টি ওয়ারেন্টির একটা কার্ড দেওয়া আছে, মূলত এটাই গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড। আর এই কার্ডটার মধ্যে হচ্ছে কি খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হচ্ছে কিভাবে চুলাটা চালাতে হবে আর কোন কোন হাঁড়িতে আপনারা রান্না করতে পারবেন, কোন কোন হাঁড়িতে রান্না করতে পারবেন না, সব কিছু সুন্দরভাবে ডিটেলসে ওনারা বুঝিয়ে দিয়েছে। চুলার কয়েলের পাশটাই হচ্ছে গরম হবে আর চারপাশটা সুন্দরভাবে ঠান্ডা থাকবে, এতে কোনো সমস্যা হবে না। এরপর আপনাদের ভাইয়া বাসায় আসছে, তো বাসা আসার সময় কিছু টুকিটাকি নিয়ে আসছে আমাদের জন্য। তো এখানে এটা হচ্ছে পেস্টিজ, আর এই পেস্টিজগুলো খেতে অনেক বেশি মজার হয়। তা আপনাদের ভাইয়া হচ্ছে গিয়ে অল্প করেই নিয়ে আসছে, আর আমার বাসায় যদি খুব বেশি একটা কিছু নিয়ে আসা হয় অর্ধেকটা অপচয় হয়, তাই অল্প কিছুই নিয়ে আসছে। আর এদিক দিয়ে হচ্ছে গিয়ে নারকেলের একটা দই নিয়ে আসছে। আর আমাদের বাসায় নারকেলের এই দইটা খেয়ে সবাই অনেক বেশি মজা পেয়েছে, তাই আপনাদের ভাইয়া আবারও দ্বিতীয়বারের মতোই নারকেলের এই দইটা নিয়ে আসছে। আর এই দইটা সত্যি অনেক বেশি মজা। তো এখানে হচ্ছে কি এখন আমরা দইটা খুলে নিচ্ছি, তো দই খাবো এখন সবাই। দইটা দেখতে যেমন ইয়ামি, খেতেও অনেক বেশি মজা। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।